সংকটাপন্ন শারীরিক অবস্থার মধ্যেই সোমবার রাত থেকে সামাজিক মাধ্যমে গুজব ছড়ায় মারা গেছেন এই গুণী শিল্পী। কেউ কেউ তার ছবি পোস্ট করে মৃত্যুর ভুয়া খবর ছড়াতে শুরু করেন। এতে উদ্বিগ্ন হয়ে পড়েন তার ভক্তরা। তবে এখনও এই গুণী শিল্পী বেঁচে আছেন বলে নিশ্চিত করেছেন তার চিকিৎসক। চিকিৎসক জানান, শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ হওয়ায় তাকে এখনও আইসিইউতে রাখা হয়েছে। এখন আগের থেকে কিছুটা ভালো, বাট যেহেতু উনি মাল্টিপল ডিজিজের পেশেন্ট, তো সেটা এখনো আউট অফ ডেঞ্জার বলা যাবে না, বাট আগের থেকে কিছুটা ভালো কথা হচ্ছে। এদিকে ফরিদা পারভীনের মৃত্যুর গুজবে চরম বিব্রত এবং মর্মাহত শিল্পীর পরিবার। দুপুরে শিল্পীর স্বামী যন্ত্রসঙ্গীত শিল্পী গাজী আব্দুল হাকিম বলেন, ফরিদা পারভীনের শারীরিক অবস্থা খুব খারাপ, এটা তো সত্য, কিন্তু উনি এখনো বেঁচে আছেন। সেই সঙ্গে সবার কাছে দোয়া প্রার্থনা করেন তিনি। এর আগে গেল ৫ জুলাই হঠাৎই কিডনি জটিলতায় শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত তাকে ডায়ালাইসিস করাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুল সঙ্গীত গাইতে শুরু করেন ফরিদা। ১৯৭৩ সালের দিকে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। সাধক মোকসেদ আলী শাহর কাছে ফরিদা পারভীন লালন সঙ্গীতে তালিম নেন। ফরিদা পারভীন ১৯৮৭ সালে সঙ্গীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য ২১ পদক পান। এছাড়া ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ফুকুওয়াকা এশিয়ান কালচার পুরস্কারও পেয়েছেন। সেরা প্লেব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন ১৯৯৩ সালে। মামদুহা রাইসা, জাগো নিউজ। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।